কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যেসব কলেজ রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, তোমরা সেই সব কলেজ থেকে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারবে তোমাদের এই কলেজের সিট সংখ্যা লাস্ট ইয়ার কত ছিল, বা অ্যাডমিশন ফি কত ছিল, বা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা এই কলেজে পড়াশোনা করতে পারছো। এর জন্য তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু একটা ধারণা নিতে পারবে যে তোমরা কোন সাবজেক্টটা কোন কলেজে পাবে এবং তোমাদের কলেজের সিট সংখ্যা কেমন রয়েছে। ওকে, প্রথমেই তোমাদের যে কলেজটি রয়েছে বহরমপুর কলেজ, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবে, বেঙ্গলি সাবজেক্ট, ইংলিশ, ফিলোজফি, হিস্ট্রি, সংস্কৃত, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, এই সব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 1705 টাকা। এরকম তোমাদের রয়েছে আর্টসের সাবজেক্টগুলো, সংস্কৃতে রয়েছে 2455 টাকা, এছাড়া জিওগ্রাফিতে 3905 টাকা রয়েছে, ম্যাথামেটিক্সে তোমাদের রয়েছে 2065 টাকা, অ্যাকাউন্টেন্সি রয়েছে 1765 টাকা। আর এখানে তোমরা যে অ্যাডমিশন ফিগুলো দেখছো এগুলো হচ্ছে তোমরা যখন মাইনর সাবজেক্ট সংস্কৃত নেবে, সেই সংস্কৃত সাবজেক্ট যখন নেবে তখন তোমাদের কিন্তু এই অ্যাডমিশন ফিটা তোমাদের লাগবে। ওকে, এবার তোমরা দেখে নাও এইসব সাবজেক্টের তোমাদের যে সিট সংখ্যা কতগুলো করে রয়েছে। যেমন বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমাদের সিট রয়েছে জেনারেলদের জন্য 363টা, তারপর তোমাদের এখানে কিন্তু জেনারেল ইডব্লিউএস রয়েছে, এসসি এসটি ওবিসি ওবিসিবি আলাদা করে তোমাদের কিন্তু এখানে সিট দেওয়া রয়েছে। টোটাল কিন্তু বাংলার জন্য সিট রয়েছে 1023টা সিট রয়েছে, হিস্ট্রির জন্য 1001টা তোমাদের সিট রয়েছে, অনেকগুলো করে তোমাদের কিন্তু এখানে সিট রয়েছে। এছাড়া ইংলিশে 500 রয়েছে, সংস্কৃতে 500টা সিট রয়েছে, তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্সে 1001টা রয়েছে, জিওগ্রাফি, ইকোনমিক্স এগুলো কিন্তু 500 200 করে তোমাদের কিন্তু এরকম সিট রয়েছে। ওকে, অ্যাকাউন্টেন্সিতে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে, তোমরা কমার্স নিয়ে, তোমরা কিন্তু 710টা সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজের চয়েস তোমাদের কিন্তু অপশনে রাখতে পারছো। ওকে, কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে দেখো বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো, বা মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে ইকোনমিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, তোমাদের পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওলজি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। যেখানে তোমাদের যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে 2175 টাকা করে রয়েছে, দেখো তোমাদের ইকোনমিক্স 2175, ইংলিশেও রয়েছে কিন্তু সেম, তোমাদের আর্টসের ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু তোমাদের একই টাকা কোর্স ফি রয়েছে। আর তোমরা যে সায়েন্স নিয়ে পড়বে তোমাদের ক্ষেত্রে কিন্তু 2535 টাকা করে রয়েছে। ওকে, দেখো এখানে জিওগ্রাফির জন্য সেম রয়েছে, কেমিস্ট্রিতেও সেম রয়েছে, ফিজিক্সে এগুলো কিন্তু তোমাদের সেম রয়েছে। ওকে, এখান থেকে তোমরা কিন্তু সেরিকালচার নিয়ে পড়তে পারছো, সব কলেজে কিন্তু এটা থাকে না, তোমরা সেরিকালচার নিয়েও পড়তে পারবে, ট্যুরিজম নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো, এটা কিন্তু ম্যাক্সিমাম কলেজেই কিন্তু থাকে না, কিছু কিছু কলেজে তোমাদের থাকে, তোমরা কিন্তু এই কলেজ থেকে এই সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। ওকে, নেক্সট তোমাদের দেখো মর্নিং সেকশন, আগেরটা কিন্তু তোমাদের এখানে ডে সেকশন ছিল, ঠিক আছে। মর্নিং সেকশনও তোমাদের কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নেওয়া হয়, যেখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 2175 টাকা আর্টসের সাবজেক্টগুলো, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্টগুলো। ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমরা কিন্তু মেজর সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, যেটা তোমাদের কিন্তু 2175 টাকা রয়েছে এখানে। বোটানির ক্ষেত্রে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে 2535 টাকা, যেটা তোমরা আগেই বললাম। এখানে কিন্তু জুওলজি, এডুকেশন রয়েছে মেজর মর্নিং। ওকে, নেক্সট তোমরা এই কলেজের সিট সংখ্যা চেক করে নাও। বেঙ্গলিতে তোমাদের সিট রয়েছে এখানে 83টা সিট রয়েছে, বোটানিতে রয়েছে 55টা, কেমিস্ট্রিতে 76টা, ইকোনমিক্সে রয়েছে 71টা, তারপর তোমাদের ইংলিশে রয়েছে 78, জিওগ্রাফিতে 76, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। জেনারেলও কিন্তু তোমাদের এখানে আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে জেনারেলদের সিটটা চেক করে নেবে। ওকে, তোমাদের ম্যাথামেটিক্সে রয়েছে যেমন 90টা তোমাদের সিট রয়েছে, ফিলোজফিতে রয়েছে 69টা রয়েছে, সংস্কৃতে রয়েছে 78টা, সেরিকালচারে রয়েছে 30টা, ট্যুরিজমও কিন্তু তোমাদের 30টা সিট রয়েছে, জুলজিতে তোমাদের 50টা সিট রয়েছে। ওকে, এটা কিন্তু ডে সেকশনের জন্য। মর্নিং এ তোমাদের যে সিট রয়েছে, বেঙ্গলিতে রয়েছে 246টা, বোটানিতে রয়েছে 79টা, এডুকেশনে 30টা, ইংলিশেও তোমাদের কিন্তু 246, হিস্ট্রিতেও সেম রয়েছে, ম্যাথামেটিক্সে কিন্তু 79 সিট রয়েছে, ফিলোজফিতে 241 সিট রয়েছে। এছাড়া তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনে তোমাদের কিন্তু 30টা সিট রয়েছে। ওকে, 79 টাকা করে তোমাদের কিন্তু ফিজিক্সে তোমাদের সিট রয়েছে, সংস্কৃতে রয়েছে কিন্তু 241টা, আর জুলজিতে তোমাদের 81টা সিট রয়েছে। ওকে, নেক্সট তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নাও। তোমরা যারা মেজর সাবজেক্ট নিয়ে পড়বে, বাংলা মেজর সাবজেক্ট, বাংলায় অনার্স নিয়ে পড়বে, তোমাদের ক্ষেত্রে কিন্তু মাইনর সাবজেক্ট দুটো এখান থেকে চুজ করতে হবে, হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশন, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যেটা তোমাদের আলাদা আলাদা সেমিস্টারে তোমাদের কিন্তু থাকবে। বোটানির সঙ্গে তোমাদের জিওলজি, ফিজিওলজি, কেমিস্ট্রি, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট চুজ করতে হবে। কেমিস্ট্রির মধ্যে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স আর ফিজিক্স তোমাদের নিতেই হবে, এখানে কিন্তু আর কোনো অপশন নেই তোমাদের। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের এই 4টে সাবজেক্টের অপশন আছে, এখান থেকে চুজ করবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়বে সেই সাবজেক্টের সঙ্গে তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট এখান থেকে মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। ওকে, আর মর্নিং এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু
এরকম তোমাদের সাবজেক্ট সিট রয়েছে, যেমন বেঙ্গলির সঙ্গে হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশন, সোশ্যোলজি, ফিজিক্যাল এডুকেশন, এর মধ্যে তোমাদের যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের একই রকম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, এডুকেশন, সোশ্যোলজি, ফিজিক্যাল এডুকেশন, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে লালগোলা কলেজ, এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এই কলেজে তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। তোমরা এখান থেকে যেসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, যেমন আরবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের টোটাল সিট রয়েছে 280টা। দেখো, আরবিকে রয়েছে, বেঙ্গলিতে রয়েছে তোমাদের 346টা, এডুকেশনেও তোমাদের 346, ইংলিশে 325, হিস্ট্রিতে 435, ফিলোসফিতে 325, পলিটিক্যাল সায়েন্সে 247, জিওগ্রাফিতে 33। এর কম্বিনেশন তোমরা চেক করতে পারছো। তোমাদের মেজর সাবজেক্ট তোমরা এইসব সাবজেক্ট পাবে, বা অনার্স সাবজেক্টে তোমরা কিন্তু এইসব সাবজেক্টে অনার্স করতে পারছো। কিন্তু তোমরা যখন মাইনর সাবজেক্ট চুজ করবে, তোমাদের জেনারেল সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে অনার্স সাবজেক্টের সঙ্গে, তখন তোমরা কিন্তু এখান থেকে সাবজেক্ট চুজ করতে পারবে। মাইনর সাবজেক্ট তোমাদের দুটো সাবজেক্ট চুজ করতে হবে, যে সাবজেক্টের সঙ্গে যে কম্বিনেশন রয়েছে তোমরা সেই অনুযায়ী কিন্তু দুটো সাবজেক্ট চুজ করতে পারবে। এবার তোমাদের এখানে কিন্তু মাইনর সাবজেক্ট তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল এডুকেশন পাচ্ছ, সংস্কৃতও কিন্তু পাচ্ছ। ওকে, এছাড়া তোমরা এখানে মাইনর সাবজেক্ট ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, যেগুলো তোমাদের মেজর সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো রয়েছে। সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এডুকেশন আর সংস্কৃত তোমাদের কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো না, কিন্তু তোমাদের এই সাবজেক্টটা মাইনর সাবজেক্টে রয়েছে। ওকে, তোমরা মেজর সাবজেক্টের সঙ্গে যেসব মাইনর সাবজেক্ট পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের ফিলোসফি, ইংলিশ, এডুকেশন, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে। এই কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে তোমাদের এখানে কম্বিনেশন দেওয়া রয়েছে, তোমাদের এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে অ্যাডমিশন ফিটাও তোমাদের চেক করে নিতে পারবে। যেমন তোমাদের আরবির জন্য তোমাদের রয়েছে 2170 টাকা, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি তোমাদের এটা রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে, তোমাদের সেই সাবজেক্টগুলো এখান থেকে চেক করে নাও। তোমরা কিন্তু এখানে আরবিক, ইংলিশ, ফিলোসফি, সোশ্যোলজি, বেঙ্গলি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, আর তোমাদের এডুকেশন, হিস্ট্রি, সংস্কৃত, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে বা মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। যেখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমাদের এখানে মাইনর 1, মাইনর 2 সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তোমাদের অনার্স সাবজেক্টের সঙ্গে এই কম্বিনেশন থেকে যে কোনো একটা তোমাদের মাইনাস সাবজেক্ট চুজ করতে হবে। এখান থেকে তোমাদের যে কোনো আরেকটা মাইনাস সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে, এরকম আরবিকের সঙ্গে তোমাদের ইংলিশ, জিওগ্রাফি, ফিলোসফি, এর মধ্যে যে কোনো একটি নেবে। আর এখান থেকে বেঙ্গলি, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের মধ্যে যে কোনো একটি নেবে। অনার্স যদি এডুকেশন নাও সেক্ষেত্রে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, এখান থেকে একটা তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি এখান থেকে চেক করে নেবে। যেমন আরবি সাবজেক্ট নিয়ে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে, তোমাদের ক্ষেত্রে জিওগ্রাফি বাদে তোমরা যদি মাইনর সাবজেক্ট থাকে তখন তোমাদের 2950 টাকা লাগবে। আর জিওগ্রাফি সাবজেক্ট যখন তোমাদের মাইনর সাবজেক্টে থাকবে তখন 3360 টাকা লাগছে। বেঙ্গলির ক্ষেত্রে 2590, আর এখানে জিওগ্রাফি থাকলে 3000 টাকা তোমাদের লাগছে। প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি তোমাদের এরকম দেওয়া রয়েছে। এবং হিস্ট্রি তো তোমাদের সেম রয়েছে 2590, তারপরে ফিলোসফিতেও সেম, পলিটিক্যাল সায়েন্সেও সেম রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে 2790 টাকা রয়েছে। সংস্কৃত, সোশ্যোলজির ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই কোর্স ফিটা রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে সাগরদিঘি কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। যেটা তোমাদের সাবজেক্ট রয়েছে আরবিক রয়েছে, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, বেঙ্গলি, এডুকেশন, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া তোমাদের এসিসি সাবজেক্ট থাকবে, এমডিসি সাবজেক্ট থাকবে, ভ্যালুয়েটেড কোর্স থাকবে। যেখানে তোমাদের মাইনর 1 সাবজেক্ট তোমাদের এই অপশন থেকে তোমাদের চুজ করতে হবে। আর মাইনর 2 সাবজেক্ট তোমাদের এই চারটে সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু চুজ করতে হবে। মাইনর 1 এর ক্ষেত্রে তোমাদের আরবিক, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে যে কোনো একটি তোমরা চুজ করতে পারবে। আর গ্রুপ বি মাইনর 2 সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো একটি তোমাদের এখান থেকে সাবজেক্ট চুজ করতে হবে। ওকে, এছাড়া তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তোমাদের জন্য যেসব সাবজেক্ট রয়েছে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে। আর মাইনর সাবজেক্ট তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে তোমরা নিতে পারবে মাইনর সাবজেক্ট হিসাবে। ওকে, এরপর তোমরা দেখে নাও এইসব সাবজেক্টের কোর্স ফি তোমাদের কত রয়েছে। তোমাদের কোর্স ফিটা যেটা রয়েছে, টিউশন ফি রয়েছে 450 টাকা, ডেভেলপমেন্ট ফি 200 টাকা, এছাড়া তোমার আদার্স কিছু ফি রয়েছে 330 টাকা, 120, 150, এরকম তোমাদের ফি রয়েছে। টোটাল তোমরা যারা আর্টস নিয়ে পড়বে তোমাদের জন্য লাগছে 1620 টাকা লাগছে। আর তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু 1770 টাকা তোমাদের কিন্তু চার্জ লাগছে। ওকে, এটাই তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। এরপর তোমাদের যে কলেজটি রয়েছে রানী ধন্যকুমারী কলেজ, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে, যেমন তোমরা দেখে নাও এখানে সাবজেক্ট তোমাদের দেওয়া রয়েছে। এখানে
তোমাদের প্রথম যে সাবজেক্টটা রয়েছে বাংলা সাবজেক্ট রয়েছে, যেখানে তোমাদের সিট রয়েছে 610টা তোমাদের সিট রয়েছে। এখানে তোমাদের কিন্তু 16 পেপার তোমাদের কিন্তু পড়তে হবে, যেখানে তোমাদের মাইনাস সাবজেক্ট, তোমরা এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাদের মাইনাস সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। সংস্কৃত, ইকোনমিক্স, এডুকেশন এর মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এছাড়া তোমাদের এইসি সাবজেক্ট থাকবে, এসিসি সাবজেক্ট, ভিএসসি তোমাদের সাবজেক্ট থাকবে। ওকে, ইতিহাস তোমাদের নেক্সট যে সাবজেক্টটা রয়েছে 511টা তোমাদের সিট রয়েছে। এক্ষেত্রে তোমরা যে মাইনাস সাবজেক্ট তোমরা চুজ করতে পারবে সেই সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স। এটা তোমাদের কিন্তু মাইনাস সাবজেক্ট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের সাবজেক্ট রয়েছে ভূগোল, যেখানে 168টা সিট রয়েছে। তোমাদের এখানে কিন্তু সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তোমাদের রয়েছে ইংলিশ, যেখানে তোমাদের 472টা সিট রয়েছে। এখানেও তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশন এর মধ্যে যে কোনো দুটো তোমাদের চুজ করতে হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান, এখানে 340টা সিট রয়েছে। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এখানে হিস্ট্রি, ইকোনমিক্স, ডিফেন্স স্টাডি রয়েছে। সমাজবিদ্যা, যেখানে 178টা সিট রয়েছে। এখানে তোমাদের মাইনাস সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন এর মধ্যে যে কোনো দুটো তোমরা চুজ করতে পারবে। এরপর রয়েছে এডুকেশন, তোমাদের শিক্ষাবিজ্ঞান, যেটা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে দেখো বেঙ্গলি, ইকোনমিক্স, ডিফেন্স স্টাডি এর মধ্যে যে কোনো দুটো তোমরা চুজ করতে পারছো। সংস্কৃতের ক্ষেত্রে তোমাদের 200টা সিট রয়েছে। এখানেও তোমরা বেঙ্গলি, ইকোনমিক্স, ডিফেন্স স্টাডি এর মধ্যে যে কোনো দুটো তোমরা চুজ করতে পারছো। বিকমের ক্ষেত্রে তোমাদের কিন্তু 129টা সিট রয়েছে। এখানেও তোমাদের কিন্তু মাইনর ডিসিপ্লিন যে সাবজেক্ট আছে সেখানে যে কোনো দুটো তোমাদের বিষয় নিতে হবে, যেটা তোমাদের অটোমেটিক তোমাদের কিন্তু চলে আসবে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন আছে। ওকে, গ্রুপ 1, গ্রুপ 2 হিসাবে। তোমাদের প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।